ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলা বললেন, বান্দারে যে কোরআনুল কারীম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করলাম, এই কোরআনটা যত পড়বে ঈমান তত বাড়বে। কোরআন যত পড়বা ঈমান তত বাড়বে। আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা আমি সরাসরি লৌহে মাহফুজ থেকে পাঠালাম। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, রে কোরআন কি তোমার নাম, কোরআন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। ওই কিতাবকে যদি জিজ্ঞেস করি, রে কিতাব কি তোমার নাম, ওই কিতাব সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো কোরআন। ওই কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোথায় থেকে তুমি আগমন করেছ, কই থেকে তুমি এসেছ, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন, ফি লাউহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজ থেকে আমি সরাসরি এই জমিনে আল্লাহর নবীর কাছে আগমন হয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনটা একটা মানুষের কোনো দাম নাই। ওই মানুষের ভিতরে যখন কোরআনুল কারীমের, ওই মানুষের ভিতরে যখন কোরআনুল কারীম লেগে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মানুষের দাম আল্লাহ আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। একটা কাঠের কোনো দাম নাই। ওই কাঠে আমরা পায়ের নিচে দিয়ে রাখি, কিন্তু এই কাঠ যখন এক পর্যায়ে কাঠকে যখন সুন্দর করে রেহালে পরিণত করা হয়, রেহাল হওয়ার পরে কাঠটার দাম আমার আল্লাহ তাআলা বাড়ায় দেয়। বলে কেন দাম বেড়ে গেল? বলে ওই কোরআনের সাথে ছোঁয়া লেগেছে, আর এই কারণেই আমার আল্লাহ রব্বুল আলামিন তার দাম আকাশচুম্বী করে দিয়েছে। হাসরের ময়দানে কোরআনওয়ালাকে ডাকবে আল্লাহ তাআলা। সব মানুষকে হাসরের ময়দানে যখন দাঁড় করায় দিবে, রে গোলাম, ওরে ইমানদার আল্লাহর গোলাম, যেদিন আমার আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, সব মানুষগুলো নাফসি নাফসি বলবে, আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মানুষগুলো গুনাহগারের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। ওই মানুষগুলো হঠাৎ করে দেখবে ওই উচ্চ স্থানে ভালো চেয়ারের মধ্যে কে যেন বসে আছে। আল্লাহর ফেরেশতাকে বলবে, রে ফেরেশতা, ওরা কারা? ওদের তো চেনা চেনা লাগে। ফেরেশতারা বলবে, রে গোলাম, দুনিয়াতে গেছো, কোরআনওয়ালা হতে পারো নাই, কোরআনওয়ালার বাবাও হতে পারো নাই। ওই যে চেয়ারের মধ্যে যাদের আসন দেখতে পাও, ওরা হলো আল্লাহ একজন কোরআনওয়ালার বাবা, ওরা হলো একজন হাফেজ কোরআনের মা, একজন হালেমের বাবা। আল্লাহ তাআলা বলবেন, ওদেরকে এত সম্মান প্রদান করব। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে ডাক দেয়া বলবেন, কোরআনওয়ালা বান্দা, টেনশন করবি না, আমি আল্লাহ তাআলা তোদেরকে যে ওয়াদা করেছিলাম, কোরআনওয়ালার একজন কোরআনওয়ালাকে আমার আল্লাহ ওয়াদা করলেন, যারা কোরআন মেনে চলবে, কোরআনের হাফেজ আলেম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে পারমিশন দেয়া দিবে। একজন কোরআনওয়ালা যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলবেন, ও কোরআনওয়ালা, দেরি করবি না, 10 জন বান্দাকে বাসিয়া বাসিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যা। আর ওই কোরআনওয়ালার বাবাকে ডাক দেয়া বলবে, রে বান্দা, দুনিয়াতে সন্তানকে অন্য শিক্ষা দাও নাই, টাকার জন্য কোরআন পড়াও নাই, টাকাওয়ালা বানাও নাই, যতটুকু পড়েছে কোরআনওয়ালা বানায় দিছো। কোরআনওয়ালা আমি রবের জন্য তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় দিয়া দিছো। ওরে বান্দা, টেনশন করবি না, আমি আল্লাহ তোরে ওয়াদা দিয়ে দিলাম, রে বান্দা, তোর মাকে তোর বাবাকে সকলকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাই আমার উচ্চ জান্নাতের মধ্যে বসায় দিব। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে ডাক দেয়া বলবেন,
দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা কেন ইবাদত করো নাই, কেন কোরআনওয়ালার বাবা হও নাই, কেন একজন হাক্কানি আলেম হতে পারো নাই, কেন আমার কোরআনটা তোমরা পড়তে পারলা না রে গোলাম, তোমরা জানায় দাও। ওই এক শ্রেণীর মানুষগুলো ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়াতে এত ব্যস্ততা ছিলাম যে এই ব্যস্ততার কারণে আমি তোমার গোলামি করতে পারি না। আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলবে, আমার সুলাইমান কই? আমার আল্লাহ তাআলা সেদিন সুলাইমান নবীকে দাঁড় করায় দিবেন। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, রে ফেরেশতা তোমরা কি জানো ওরে বান্দা আমার সুলাইমানকে কত বড় দায়িত্ব দিয়েছিলাম? আমার সুলাইমানকে একটা দেশের দায়িত্ব দেই নাই, আমার সুলাইমানকে একটা জেলার দায়িত্ব দেই নাই, আমার সুলাইমানকে একটা রাষ্ট্রের দায়িত্ব দেই নাই, আমার সুলাইমানকে আমি আল্লাহ পুরা পৃথিবীর বাদশা বানায় দিছি, তারপরেও আমার সুলাইমান আমাকে বলে না। শুধু বাদশা বানাই নাই, মানুষের বাদশা তা না, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক পাখালির বাদশা বানাইলাম, আমি আল্লাহ জিনের বাদশা বানাইলাম, আমি আল্লাহ পিপিলিকার বাদশা বানাইলাম, এমনকি নদীর মাছের পর্যন্ত আমি আল্লাহ তারে বাদশা বানায় দিছি, তারপরও এত ব্যস্ততার পরও আমার সুলাইমান আমাকে ভোলে না। তুই কেন ভুলে গেলি বান্দা? বান্দা সেদিন বলবি, আল্লাহ যে নবীকে দাঁড় করাইলেন এখানে তো বলার মতো আর কিছুই নাই রে আল্লাহ, তার চাইতে ব্যস্ততা আমার বেশি ছিল না। আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, রে বান্দা তোর জন্য আমার জান্নাতের ব্যবস্থা করা হয় নাই, এরে বান্দা তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম বরাদ্দ করলাম, ওই জাহান্নামের মধ্যে যা, জাহান্নাম তোর জন্য চির বরাদ্দ করা হয়ে গেল। এর নবীর উম্মতের দল, এই ইমানদার আল্লাহর গোলাম, আজকে যদি ইমানদার না হও ওই হাসরের ময়দানে যতই বলো আল্লাহ ব্যস্ত ছিলাম, যতই বলো আল্লাহ এটা করছি সেটা করছি, আল্লাহ কিন্তু কিছুই শুনবেন। আল্লাহ সেদিন ডাক দেয়া বলবেন, বান্দারে কেন আমল করো নাই? আমল করছো কি আমার কাছে নিয়ে আসলে কি? আমলের বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাত দান করব। আর যদি আমল করতে না পারো আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ফেরেশতা ওই নাফরমান বান্দার তাড়াতাড়ি আমল নামা বাম হাতে দিয়া দে। বান্দার আমল নামা বাম হাতের মধ্যে আমার আল্লাহ দিয়ে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ফেরেশতা ওই বান্দার আমল নামা বাম হাতে দাও, তবে সোজাভাবে দেওয়া যাবে না। তার কারণ আমার দুনিয়াতে কত কোরআনওয়ালাকে বুঝাইলো, কত নবী পাঠাইলাম, কত আলেম পাঠাইলাম, পায়ে ধরে ধরে বুঝাইলো, তারপরেও নামাজওয়ালা হলো না, তারপরেও দিনদারওয়ালা হলো না, তারপরেও ইমানদার হয় নাই। আজকে ওই বান্দাকে সোজাভাবে আমল নামা দেওয়া হবে না। ওই বান্দার বুকের মাঝখানে ছিদ্র বানায় দাও, ওই বান্দার বুকের মাঝখানে ছিদ্র বানায় দাও। বুকের মাঝখানে ছিদ্র বানানোর পর ওই বান্দার হাতটা পিছন থেকে সামনের দিক থেকে পিছনে ঘোরায় দিয়ে আল্লাহ তাআলা আমল নামা হাতের মধ্যে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা দেখ কি পরিমাণ আমল করেছো, কতটা নাফরমানি করছো দেখ। ফেরেশতারা তখন ডাক দেয়া বলবে, আল্লাহ ওরে দয়ার মালিক, বান্দার বুকের মাঝখান থেকে হাতটা ঢুকায়া পিছন থেকে বের করে দিলাম, বান্দার হাতের উপর আমল নামা দিলাম, বান্দার চোখ তো সামনের দিকে কেমনে দেখবে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ফেরেশতা দেরি করবি না, দ্রুত করে বান্দার ঘাটটা মোচড় দিয়ে ঘুরিয়া দিরে গোলাম। বান্দার ঘাড় মোচড় দিয়ে ঘুরিয়া পিছন দিকে দিয়ে আল্লাহ বলবেন, বান্দা কি পরিমাণ অন্যায় করেছ, কি পরিমাণ গুনাহ করলি, কি পরিমাণ আমি রবের সাথে নাফরমানি করলি। দেখ বান্দা, সেদিন বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।
কোন বান্দা যদি জান্নাতে যেতে চাও, জান্নাত আল্লাহর জাহান্নামকে বরাদ্দ করতে চাও, একটা গুণে গুণান্বিত হবা। আমার নবী বলেন দুনিয়া থেকে জান্নাত হাসিল করে তুমি কবরে যাও। দুনিয়াতে কেমনে জান্নাত পাবো গোলাম? দুনিয়াতে জান্নাতের নাম হলো মা। দুনিয়া জান্নাতের নাম কি? মা। এই তো কয়েকদিন আগে আমি একটা কিতাবের মধ্যে পড়লাম, ওই যে ব্রিটিশের সরকার একজন কবি আমার নামে, আমার নবীর নামে ব্যঙ্গ করেছিলেন। ব্রিটিশের কবি, কিসের কবি? ব্রিটিশের একজন কবি আমার নবীর নামে, আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দিল, আমার নবীকে ভণ্ড নবী বলে গালি দেয়। আর ওই কিতাবটা আস্তে আস্তে বাংলার জমিনে যখন চলে আসলো, একজন মাদ্রাসার ছাত্র তলাবা তার মায়ের সামনে কিতাবখানা নিয়ে গেলেন, আর ডাক দিয়ে বলে, আম্মু বলো তো আমার নবী কি মিথ্যাবাদী? মা ডাক দিয়া কই, সন্তান আমার নবী তো কোনোদিন মিথ্যা বলে নাই। আমার নবী কি কোনোদিন কারোর সাথেও কোনো খারাপ কাজ করছে? মা বলে না, তাও করে নাই। বলে আমার নবী কি ভণ্ড নবী? বলে না, তাও না। তাহলে এই যে কবিটা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলো, এটা কে হতে পারে? মা তখন কিতাবখানা হাতের মধ্যে নিয়ে ডাক দেয়া বলো, সন্তান এই যে কিতাব, যে আল্লাহর বান্দা লিখলো তার কলিজায় একটা বার আঘাত করলো না। এই বান্দারে তো দুনিয়াতে থাকার মতো কোনো অধিকার নাই। তার কারণ আমার নবী না হলে আমার আল্লাহ তাআলা এই দুনিয়াও সৃষ্টি করতো না। আমার নবীকে সৃষ্টি না করা হলো কুল কায়নাত কিছুর সৃষ্টি করতো না। এই তলাবা কোরআনওয়ালা সঙ্গে সঙ্গে কিতাব নিয়ে মাকে ডাক দেয়া বলে, আম্মু আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও গো মা, আমার জীবনে শেষ হয়ে যাবে, তবে ওই ব্রিটিশের কবিকে হত্যা না করে আমি আর কোনোদিন বাড়ির ভিতরে ফিরতে চাই না। ছোট্ট মানুষ, ছোট্ট যুবক ওই কবির ব্রিটিশের দরজায় হাজির হয়ে গেল। ওই ব্রিটিশের দরজায় গিয়ে নক করতেছে, কবি সাহেব বাসায় আছেন নাকি? বলে হ্যাঁ আছি। কে তুমি? বলে বাংলাদেশ থেকে এসেছি। বলে বলো কি বলতে চাও? বলে আমার নবী কি ভণ্ড নবী? বলে না। বলে আমার নবী কি লুচ্চা নবী? বলে না না। তাহলে আমার নবীকে নিয়ে কেন কিতাবের মধ্যে গালি দিলা? আজকে দেখবেন সমাজের মধ্যে, আজকে আমার বাংলার জমিনে এমন কিছু নাস্তিক বেঈমানের বাচ্চা আছে যারা প্রকাশ্যে নবীকে নিয়ে কটূক্তি করে আসে না নাই। আমার আল্লাহর কোরআনের আয়াতকে জাল আয়াত বানায় দেয়, আমার আল্লাহর কোরআনের আয়াতকে জাল বানায় দেয়। বলে আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে, তারা এটা স্পষ্ট করে জানায় দিল। পৃথিবীর মধ্যে যত লেখক কিতাব লেখছে, শেষের মধ্যে গিয়ে বলছে আমার বলার মধ্যে হয়তো ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ এমন একটা কিতাব নাজিল করে দিলেন, যেই কিতাবের শেষে নয় শুরুতেই জানায়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই জানায় দিলেন, এমন এক গ্রন্থ তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠায় দিলাম, যার ভিতর তো সন্দেহ দূরের কথা, কোনো ভুল পর্যন্ত তোমরা খুঁজে পাবা না। ওই ব্রিটিশের কবি বলল, আমার নবী তো কোনো লুচ্চা নবী না, তাহলে আমার নবীকে কেন গালি দিলা? ওই কবি ডাক দেয়া বলল, আমার নবী লুচ্চা নবী নাকি ভণ্ড নবী আমার জানার দরকার নাই। আমি একজন কবি মানুষ, আমি আমার দায়িত্ব লিখবো, আর এই জাতির দায়িত্ব কিতাবগুলো আমার কাছ থেকে ক্রয় করে করে কিনে নিয়ে তারা পড়া আরম্ভ করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই কোরআনওয়ালা তলাবা দেরি করে নাই, তার তরবারির খাপ থেকে তরবারি বের করে সঙ্গে সঙ্গে ওই কবির বুকের মধ্যে চালায় দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটায়ে পড়তে আরম্ভ করে দেয়।
ব্রিটিশের কবি যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাবার পর এবার ওই প্রশাসনরা এসে তাকে অ্যাটাক করে বলছে, তুমি এই কবিকে কেন হত্যা করলা, এই কবিকে কেন তুমি হত্যা করলা? ওই কোরআনওয়ালা তখন ডাক দেয়া বলে, আমি কবিকে হত্যা করি নাই, কোনো কবিকে হত্যা করি নাই, আমার নবীর দুশমনকে আমি হত্যা করেছি। তাকে নিয়ে যাওয়া হলো, জেলখানায় আবদ্ধ করা হলো। জেলখানায় আবদ্ধ করার পর করে জেলখানায় যখন আবদ্ধ করা হলো, তার আদালতের মধ্যে তার ফাঁসির কার্যক্রমের রায় হয়ে যাবে। বাংলাদেশ থেকে একজন ভদ্রলোক গিয়ে বলল, যুবক সন্তান, তুমি শুধু আদালতে দাঁড়ায় বলবা আমি কোনো হত্যা করি নাই, তোমারে বাঁচানোর দায়িত্ব আমার। ওই ছোট্ট সন্তান ডাক দেয়া বলল, বাবা, যেই মা আমারে কোরআন শিখাইলো, যেই নবীর আদর্শ গলায় পড়লাম, ওই নবী কোনোদিন মিথ্যা বলে নাই। আজকে যদি আমি আদালতে দাঁড়ায় ফাঁসির যদি রশি আমার গলার মধ্যে ঝুলে যায়, কোনো আফসোস নাই, টেনশন নাই, আমি হাসি মুখে ফাঁসির দড়ির গলায় নিয়ে নিব, তারপরও আমি একটা বারও মিথ্যা বলতে পারি না। এই সন্তান এবার আদালতের মধ্যে দাঁড়ায় গেলেন। ফাঁসি কার্যক্রম হয়ে গেল, ডেট হয়ে গেল। ফাঁসির আগের দিন সন্তানকে ডাকা হলো, সন্তান তুমি বলো তো, একটু বলো সন্তান, তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি? সন্তান তখন ডাক দেয়া বলে, ও ভাই, আমার একটাই শেষ চাওয়া, যেই মা আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করলো, যেই মা আমারে ছোট থেকে বড় করলো, শেষ মন চায় আমার মায়ের কোলের মধ্যে মাথাটা রাখিয়া আমি শেষবারের মতো একটু ঘুমাইতে চাই, আমারে সুযোগ করে দাও না। সন্তান কিনে মায়ের কাছে হাজির হয়ে গেল। মাকে ডাক দেয়া বলে, আম্মু, একটা সুসংবাদ শুনিয়া নাও। কি সন্তান সুসংবাদ জানায় দিবা? বলে, ব্রিটিশের কবি আমার নবীকে ব্যঙ্গ করলো, আমি তারে শেষ করে দিলাম, শুধু হত্যা করি নাই, আমি হত্যা করার পরে আদালতে আমারে দাঁড় করায় দিছে। আদালতে দাঁড় করানোর পরে আমার ফাঁসির কার্যক্রম হয়ে গেল গো মা। আমি আগামীকাল আমার ফাঁসি, আমার মনটা চায় আমি একটা বার তোমার কোলের মধ্যে মাথাটা রাখিয়া শেষ ঘুম ঘুমাইতে চায়। যখন মায়ের নবী, যখন ওই সন্তান মায়ের কোলের মধ্যে ঘুমায়, হঠাৎ করে স্বপ্নে দেখি মায়ের নবী ডাক দেয়া বললে, রে সন্তান, আর ঘুমানোর দরকার নাই, তোর ফাঁসি হতে দেরি হবে রে সন্তান, আল্লাহর জান্নাতে আমি নবী তোরে ঘুম পাড়ায় দিব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী বলছেন যে মায়ের কোলে ঘুম পাড়তে হবে না। ছোট্ট একটা বিষয় বলে শেষ করি। এই যে কোরআনওয়ালা অনেক ছাত্র আমরা আছি, যাদের ব্রেন জেহান শক্তি কম, আছে না নাই? ব্রেন কম, আমরা পড়ি হয়তো মুখস্থ করতে পারি না। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমার এক উস্তাদের কাছ থেকে শোনা। ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা, নাম শুনছো? মাদ্রাসায় একজন ছাত্র ছিল যে পড়াশোনা কিছুই পারতো না, কিতাবের দর্শে বসতো, ওস্তাদ তাকে সওয়াল করত, সে প্রশ্ন করলে অ্যান্সার করতে পারতো না, এরকম অবস্থা তার, মানে খুবই ব্রেন দুর্বল। কিন্তু ছেলেটা ছিল আদবওয়ালা, দিনদারওয়ালা, আমলওয়ালা, যার কারণে ওই সন্তানটা যখন সকলকে যখন ক্লাসের মধ্যে পড়া শোনায়, ওস্তাদরা যখন তাকে পড়া ধরে, সব ছেলেরা হাসাহাসি করে। কি করে? হাসাহাসি করে। তো যখন হাসাহাসি করতেছে, ওস্তাদ পড়া ধরে, কেউ পারে না, ওই ছেলেটা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করত। কি করত? তাহাজ্জুদের নামাজ আদায় করত। একদিন, 2 দিন, অনেক দিন যাবার পরে ক্লাসের মধ্যে হুজুর তাকে একটা প্রশ্ন করছে,
ওই ছাত্র উল্টে হুজুরকে একটা প্রশ্ন করছে। এই প্রশ্ন করার পরে ওস্তাদ অবাক হয়ে গেছে যে আমি ওস্তাদ হয়ে তো এমন প্রশ্ন কোনোদিন পাই নাই, এই ছাত্র এমন প্রশ্ন কোথায় পেল, এটা আমার জানা দরকার। ছাত্র হাসাহাসি করতেছে, তো ওস্তাদ তাকে পাশের রুমে ডাক দিয়ে বললেন, বাবা তুমি এই প্রশ্নটা করছো, এই প্রশ্নটা পাইলা কোথায়? তখন ডাক দিয়ে বলছে, ওস্তাদ আমি ক্লাসে পড়তে পারি না, আমার ব্রেন দুর্বল, আমি কথা বলতে পারি না, আমার পড়া দৈনন্দিন আদায় করতে পারি না, তবে আমি প্রতিটা দিন রবের কদমে আমি সেজদা দিই, রবের কদমে সেজদা দিয়ে আমি তাহাজ্জুদের সলাতে দাঁড়ায়া আমি রবের কাছে বলি, আল্লাহ তুমি আমার জাহান জাকাত বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি আমার কোরআনওয়ালা দিনদারওয়ালা বানাও। উস্তাদ আমি যখন গতকালকে রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে আমি দরুদে ইব্রাহিম পড়তে পড়তে যখন ঘুমায় গেছি, ঘুমের ঘরে দেখছি কে যেন পাগড়ি পরা আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী আমার ডান পাশে এসে বসে আমারে উঠায় বলতেছে, যুবক টেনশন করবি না, আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছে এবং তার মুখের লালা মোবারক আমার মুখে দেওয়ার ফলে আল্লাহ তাআলা আমার ব্রেনকে আল্লাহ তাআলা সতেজ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।